অনুষ্ঠান বাড়ির দই ভেটকি রেসিপি কম বেশি আমরা সকলেই পছন্দ করি। এটি ভেটকি মাছ ছাড়াও রুই মাছ কিংবা কাতলা মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন। বানাতেও খুবই কম সময় লাগে। আর সঙ্গে থাকছে টিপস, আর ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করবো আপনাদের সাথে নতুন স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দই ভেটকির জন্য নিয়েছি আমি এখানে 4 পিস ভেটকি মাছ। ভেটকি মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব সামান্য একটু নুন, দেব অল্প করে হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ মতো সর্ষের তেল। দিয়ে আমি সবকটা উপকরণ ভালো করে মাখিয়ে নিয়ে আমি ম্যারিনেশনের জন্য রেখে দেব 10 মিনিটের জন্যে। তবে সর্ষের তেলটা দিলে এখানে খুবই স্মুথলি ভাবে মশলাগুলো মাখিয়ে নেওয়া যায়। দেখুন মাখানো আমার হয়ে গিয়েছে। এরপর একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। দেখুন তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। এরপরে দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটা দিলে মাছগুলো আর কড়ার গায়ে লেগে যাবে না। এরপর দিয়ে দেব ম্যারিনেশন করা মাছগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে। থেকে আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, তবে বেশি লাল করবার দরকার নেই। দেখুন একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। আর একটা সাইড ভালো করে ভেজে নেব। দেখুন মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে একে একে আমি তুলে নেব। দেখুন মাছ ভাজা আমার তোলা হয়ে গিয়েছে প্লেটে। এবার ওই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দেব একটা ছোট টুকরো দারচিনি, দেব একটা ফাটিয়ে নেওয়া এলাচ, আর দেব 4টে লবঙ্গ। এরপর লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড মতো আমি একটু ভেজে নেব। দেখুন ভাজা গন্ধ বেরোলে এই সময় দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে জিরে। জিরে দিয়ে আমি আবারও 10 সেকেন্ড মতো ভেজে নেব। এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব একটা ছোট্ট পেঁয়াজ বেটে রাখা। তবে গ্রেভিটা একটু থিকনেস হবার জন্য এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। পেঁয়াজ বাটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজ আমার খুব ভালো করে গলে গিয়েছে আর ভাজা ভাজাও হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লঙ্কা বাটা। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে আমি খুব ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব একটা টমেটো পেস্ট করে রাখা। টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন টমেটোটাও আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এইভাবে কষিয়ে যাবেন। দেখুন মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ পরিমাণে দই। তবে দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে দেবেন, তা না হলে দইটা কেটে যাবে। দিয়ে আমি খুব ভালো করে দেখুন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা দই ভেটকি তাই দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে।
দেখুন খুব ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে। এরপর দেব 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দেব হাফ চা চামচ পরিমাণে চিনি। যেহেতু এখানে টমেটো আর টক দই রয়েছে তাই চিনিটা অবশ্যই দেবেন, তা না হলে এর টেস্টটা ব্যালেন্স হবে না। দেখুন মশলা থেকে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, তবে এখানে খুব বেশি পাতলা ঝোল হবে না। দেখুন জল দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। দেখুন ফুটে উঠেছে। এরপরে আমি ঢাকা খুলে আমি দেখব। দেখুন আমার গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে আমার কত সুন্দর তেল আর কালারটাও ছেড়ে দিয়েছে। এরপরে মাছটা ভীষণই নরম যেহেতু, তাই মাছটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো আরো একবার ফুটিয়ে নেব লো ফ্লেমে। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে আমি ঢাকা খুলে দেখব। দেখুন মাছ আমার ফুটে উঠেছে, বেশি ফুটালে মাছগুলো ভেঙে যাবে। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার দই ভেটকি। এরপর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব 2টো, দিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার বানিয়ে দেখুন। লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।